সবাইকে স্বাগত ফেসবুক লাইভে। হঠাৎ করে লাইভে আসলাম, একটা বিষয় আমার কাছে খুবই হাস্যকর লাগছে। এটা হাস্যকরই বলা চলে, কারণ একটা জোকার একটা টেলিভিশনের উপস্থাপনা করতেছে। সাংবাদিকতার তো ওইখানে সবাই খুঁজে পাচ্ছি না। এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে। ইলিশ মাছ নিয়ে তিনি অনেক বেশি তার মাথা ব্যথা, এবং বাংলাদেশকে নিয়েই অনেক মাথা ব্যথা ওনার। যা তার কথাবার্তা, তার উপস্থাপনা দেখেই বোঝা যাচ্ছে। কলকাতার আর বাংলা নামে একটা অনলাইন টেলিভিশন মনে হয়, এই টেলিভিশনের একজন উপস্থাপক, যার নাম আমি ঠিক বলতে পারতেছি না, তবে এই ভিডিও ক্লিপটা বা ওনার যে এই টেলিভিশনে যে অন এয়ার হওয়ার যে ক্লিপটা, এটা দেখলাম যে অনেকেই শেয়ার করেছে, নানানভাবে নানানজন মন্তব্য করছে। তো উনি যদি একজন সাংবাদিক হন, তাহলে সাংবাদিকের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত? আমাদের দেশের সাংবাদিকতা উপস্থাপনা তো এইটার সম্পর্কে সবাই জানে। খুবই সুন্দরভাবে উপস্থাপনা করা হয়, সুন্দরভাবে কথা বলা হয়। তবে ওনার উপস্থাপনা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কার কথা বলতেছে। এই যে মানে একটা টেলিভিশনের একজন উপস্থাপক, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ভাষা, এটা কি আসলেই সাংবাদিকতা যে ভাষা, সেই ভাষা আমরা কি বলতে পারি? বা এই টেলিভিশনে আবার গেস্টও আসছে, গেস্টেরও যে ভাষা, তার কথা বলার ধরন, তাতে তো বাংলাদেশকে পুরো অ্যাটাক করে কথা বলছে। তিনি তো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের হচ্ছে অর্থনীতি, এগুলো নিয়ে তিনি আঘাত করছে। তিনি রীতিমতো কি বলবো, যে সাংবাদিকতার যে একটা ভাষা, সেটা থেকে বের হয়ে নিজের মন গড়া কথা বলে আসলে একটা টেলিভিশনের টক শো উপস্থাপনা করছে। এইটা আমার কাছে মনে হয় যে তার সে যে ভাষায় কথা বলছে, যেভাবে কথা বলছে, যে ধরনের কথা বলছে, তাকে আসলে জোকার বলা ছাড়া আমি আর কোনো ভাষা বা কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আমার কাছে মনে হয় যে এই আর বাংলা টেলিভিশনের যে উপস্থাপক আছেন, তিনি আসলেই একটা জোকার। তিনি সাংবাদিকতার আসলে কিছুই জানেন না। তিনি উপস্থাপনা করছে, সেটাও আসলে উপস্থাপনা কিভাবে করতে হয়, উপস্থাপনা করতে গেলে আসলে বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে, কথা বলার ধরন কেমন থাকে, উনি যেভাবে কথা বলছে, এক কথায় যে রাগ, ক্ষোভ, আক্রোশ নিয়ে কথা বলছে। হ্যাঁ, মনে হচ্ছে যে বাংলাদেশ তার শত্রু, হ্যাঁ, তাকে ধরে মেরেছে বাংলাদেশ। তো এরকম একটা ব্যাপার তিনি প্রকাশ করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় এই আর বাংলা টেলিভিশনের যে উপস্থাপনা করছে তাকে ধরে মনে হয় মেরেছে, অথবা তাকে হচ্ছে কোনো কিছু করেছে, যেটার ফলে বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের প্রতি তার অনেক রাগ ক্ষোভ। সেই রাগ ক্ষোভ থেকে তিনি যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। তো এটা সাংবাদিকতার মধ্যে পড়ে না বলে আমি মনে করি। সাংবাদিকতা হয়তো তিনি আসলে কোন জায়গা থেকে সাংবাদিকতা শিখেছেন, কীভাবে উপস্থাপনা করতে হয়, কোথা থেকে উপস্থাপনা শিখেছেন আমি জানি না। তবে উপস্থাপনা করার ধরন, কথা বলার ধরন এইটা না, যেটা তিনি যেভাবে করছেন। রীতিমতো বাংলাদেশকে অ্যাটাক করে কথা বলছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন, বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে কথা বলছে। ইলিশ মাছ নিয়ে অনেক কথা উঠছে, তবে উনি যেভাবে ইলিশ মাছ নিয়ে পড়ে আছেন, বাংলাদেশকে নিয়ে পড়ে আছেন, তাতে মনে হচ্ছে যে উনি রাতে ওনার ঘুম হয় না ঠিকমতো। কখন তিনি আবার এই স্ক্রিনে আসবেন এবং বাংলাদেশকে নিয়ে কথা বলবেন। এক দিন এক গেস্ট নিয়ে এসে তিনি টক শো করেন। তা আমার প্রশ্ন যে ওনার এত মাথা ব্যথা কেন? ভারতে এত ইলিশ আছে, তো বাংলাদেশের ইলিশ কেন খাইতে হবে? বাংলাদেশের ইলিশ
বাংলাদেশকে এমনি এমনি ইলিশ পাঠাচ্ছে? বাংলাদেশের কাছে চেয়েছে জন্যই তো বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে, তাই না? বাংলাদেশ যে 3000 টন ইলিশ যে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে, তো বাংলাদেশকে এমনি এমনি কোনো আলোচনা ছাড়াই ইন্ডিয়াকে ইলিশ মাছ উপহার দিচ্ছে? এরকম তো না। ইন্ডিয়া নিশ্চয়ই এখানে একটা ডিল করেছে। ইন্ডিয়া এখানে ইলিশ মাছ চেয়েছে, যেহেতু তাদের সামনে পূজা আছে। তো দুর্গাপূজা উপলক্ষে নিশ্চয়ই ভারত বাংলাদেশের কাছে আবেদন রেখেছিল যে তাদের পূজা উপলক্ষে যেন ভারতকে ইলিশ দেওয়া হয়। তারই প্রেক্ষিতেই তো বাংলাদেশ ইলিশ দিতে রাজি হয়েছে, ইলিশ রপ্তানি করতে রাজি হয়েছে। তাছাড়া তো বাংলাদেশ ইলিশ রপ্তানি করতে যায় না। সেধে কি আর ইন্ডিয়াকে বাংলাদেশ ইলিশ দিতে যাবে? কোনো দরকার আছে? বাংলাদেশের মানুষ কি এতই বোকা যে হচ্ছে ইলিশ এমনি এমনি দিয়ে দেবে? নিশ্চয়ই ইন্ডিয়া এখানে ইলিশ চেয়েছিল জন্যই ভারতকে ইলিশ দেওয়া হচ্ছে। তো আমার প্রশ্ন যে সেইটা না, ইলিশ মাছ ভারতে যাচ্ছে এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এখানে এটা সরকার পক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতের সাথে আলোচনা করেই ইলিশ মাছ রপ্তানির একটা সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই ভারত এখানে বেশি আগ্রহ প্রকাশ করেছিল জন্যই বাংলাদেশ সেখানে ইলিশ রপ্তানি করতে রাজি হয়েছে, সম্মতি দিয়েছে। এখন প্রশ্ন যে আর বাংলা টেলিভিশনের যে উপস্থাপক আছে তিনি আসলেই পাগল, ওনাকে আমার একদমই জোকার মনে হচ্ছে, তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ। আর টেলিভিশনটাও তো আসলে কেমন যেন, মানে আর বাংলা টেলিভিশন ডিজাইন, মানে এক কথায় যে কেমন একটা টেলিভিশন যেন, তার উপস্থাপকও ওই রকমই, টেলিভিশনটাই অমনি, আবার গেস্টগুলো যারা আছে তারাও ওই রকমই। এক কথায় এরা সাংবাদিকতার মধ্যে পড়ে না। উপস্থাপক হিসাবে উপস্থাপনার ভাষা এটা না, যেটা তিনি তার মন গড়া উপস্থাপনা করছে। তো সম্পূর্ণ বাংলাদেশকে অ্যাটাক করে কথা বলছে, বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলছে, অ্যাটাক করে কথা বলছে, এবং বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সব কিছু নিয়েই তিনি তার মন গড়া কথা বলছেন। এটাকে অলরেডি এটা প্রুফ হয়ে গেছে যে তিনি আসলে একটা পাগল, তিনি একটা জোকার। তাকে নিয়ে, তার কথাবার্তা, তার এই সব কিছু নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। এগুলো নিয়ে মাথা না ঘামানোই উচিত। যেহেতু এই ব্যাপারটা খুব বেশি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এক কথায় যে তার যে এই যে জোকারগিরি বা তার যে পাগলামো, এগুলো দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে, সবাই শেয়ার দিচ্ছে, নানানভাবে মন্তব্য করছে। তো ওনাকে আমি বলতে চাই, ভাই আপনি তো নিজে জোকারে পরিণত হয়েছেন, আপনার দেশ অন্তত ভারতের মান সম্মান ডুবায়েন না। আমি আপনার ভিডিও ক্লিপের নিচে অনেকগুলাই কমেন্ট পড়লাম, তো আপনাদেরই পশ্চিমবঙ্গের অনেক মানুষ কমেন্ট করেছে, তারা মতামত দিচ্ছে যে আপনি আপনার দেশের আসলে সম্মান নষ্ট করছেন। তো একজন উপস্থাপকের ভাষা এরকম হইতে পারে না। আপনি যেভাবে কথা বলছেন, যেভাবে বলছেন, আপনার মনে হচ্ছে যে আপনি কোনো টেলিভিশনে উপস্থাপনা করছেন না, আপনি মনে হচ্ছে যে আপনার বেডরুমে বসে কথা বলছেন। তো একটা স্ক্রিনে কথা বলার ভাষা তো এটা না, একটা স্ক্রিনে কথা বলার হচ্ছে সাংবাদিকতার ভাষা তো এটা না। স্ক্রিনে কথা বলছেন একটা দেশকে নিয়ে, একটা দেশকে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আপনাকে হিসেব নিকেশ করেই কথা বলতে। আপনি তো আপনার মন গড়া কথা বলতে পারেন না। তো আপনার উপস্থাপনা দেখে আসলে খুবই হাস্যকর মনে হয়েছে, খুবই ফানি মনে হয়েছে, এবং এটা নিয়ে আসলে সবাই অনেক মজা নিচ্ছে। নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়ার মানুষজন, আপনার দেশের মানুষজনই আসলে আপনাকে নিয়ে ট্রল করছে, আপনাকে নিয়ে মজা করছে। তো আসলে এইটা আপনার সাথেই হয়তো যায়, কারণ আপনি তো জোকারে পরিণত হয়েছেন। আপনার উপস্থাপনা জাস্ট জোকার। আপনাকে দিয়ে আসলে সংশোধনের কথা বলবো, সংশোধন মনে হচ্ছে না যে আপনাকে দিয়ে কোনো সংশোধন করা সম্ভব। কেননা জোকার কখনো আসলে সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারে না। তো আপনার টেলিভিশন আর বাংলা নামে আমি দেখলাম টেলিভিশনটা, তো এখানে আপনি ছাড়া হয়তো বা আর কেউ কথা বলে না, কি জানে, আপনি হয়তো মালিক, আপনি হয়তো সিও, আপনি হয়তো সব কিছু। সেই জন্য আপনার মন গড়া কথাগুলো আপনি বলেন। একটা দেশকে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, খুবই ভেবে চিন্তে কথা বলতে হবে।
একটা দেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে আপনি কথা বলতে গেলে আপনাকে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনি যেভাবে মন্তব্য করছেন, এটা তো সাংবাদিকতার মধ্যে পড়ে না। আপনি মন গড়া আপনি কথা বলে দিচ্ছেন, কমেন্ট করছেন, এইটা তো আসলে আপনাকে আসলে পাগল আখ্যায়িত করা ছাড়া আমার আর কিছু বলার নাই। তো যাই হোক, আমার জায়গা থেকে আমার এইটা মেসেজ ছিল যে আপনার দেশের মানুষজনই আপনাকে নিয়ে ট্রল করছে। সো আপনার একটু চিন্তা ভাবনা করা উচিত যে আসলে আপনি কি বলছেন, কি করছেন, আপনার কি বলা উচিত, কি করা উচিত, একটু ভাবা উচিত। অন্তত জার্নালিজমের যে গাইডলাইন সেটা ফলো করে একটা টেলিভিশনের উপস্থাপনা করা উচিত। সেইটা আপনার ভিতরে কিছুই আমি দেখতে পাচ্ছি না। আপনার জন্য আসলে কি বলবো, যে সমবেদনা জানা ছাড়া কিছুই নেই। কারণ আপনাকে নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে, কারণ ট্রল হওয়াটাই তো স্বাভাবিক। কারণ আপনি তো ট্রল হওয়ার মতোই আসলে কাজ করছেন। যে ধরনের কথা বলছেন, যেমনভাবে কথা বলছেন, উপস্থাপনার তো কিছু হচ্ছেই না, বরঞ্চ আপনার দেশেরই বদনাম হচ্ছে। যে একটা পাগল ছাগল উপস্থাপনা করছে, উপস্থাপক এসে একটা স্ক্রিনের সামনে যা তা বলে দিচ্ছে, আপনার দেশের মানুষ নিয়ে আপনাকে ট্রল করছে। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত লাইফ, আপনি কিভাবে কি করবেন। যাই হোক, তবে একটা দেশকে নিয়ে কথা বলা আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা